হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে, কেননা আমার ফোনের অনেকটা সমস্যা হয়ে গেছিলো, সেই জন্য এখন থেকে আবার ভিডিও আসবে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাগজ ফুলের গাছ বা বোগেনভিলিয়া। তো বোগেনভিলিয়া গাছকে এই জুন জুলাই মাসে কিভাবে পরিচর্যা করবেন যাতে এর পরের শীতে আপনারা ভালো করে ফুল পান, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করছি। তো প্রথমত, যাদের বোগেনভিলিয়া গাছগুলো এখনও আপনারা প্রুনিং করেননি, অবশ্যই বৃষ্টির শুরুর সময় আপনারা প্রুনিং করে দিতেই পারেন। হার্ড প্রুনিং না করুন, সফট প্রুনিং অবশ্যই করে দিন। আমি এখানে একটু হার্ড প্রুনিংই করেছি। আবার যখন সেপ্টেম্বর মাস আসবে তখনও একটু আমি সফট প্রুনিং করব, যেহেতু আমি এই বছর কোনো করছিলাম না, তো সেই জন্য এখন একটু শীতকালে ফুলটা হওয়ার পরে আমি একটু প্রুনিং করে দিয়েছি। বৃষ্টিটা যেহেতু একটু পড়েছিল সেই জন্য প্রুনিং করে দিয়েছি। আর গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। প্রতিটা গাছ আমি প্রুনিং করেছি, প্রায় 15-16 দিন আগে আমি প্রুনিং কিন্তু করেছি। তো প্রথমে একটা একটা করে আমি বলছি। প্রথমত এই জুন মাসের ফার্স্ট উইকেই আপনারা কিন্তু একটু করে জাপান সার অবশ্যই দিয়ে দেবেন, এবং যারা প্রুনিং করেননি জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের ফার্স্ট সপ্তাহের দিকে প্রুনিং করে দিন, কিন্তু তার আগে চাপান সারটা দিয়ে দেবেন। তো যারা চাপান সারটা না দেবেন তাদের কোনো চিন্তা করার দরকার নেই, আপনারা সেপ্টেম্বর মাসেও খাবার দিতে পারেন। তবে যেহেতু জুলাই মাস বর্ষার সিজন, বর্ষাকালে গাছগুলো খুব ভালোভাবে গ্রোথ নেয়, যেহেতু বর্ষার সময় বর্ষার জলে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটা গাছের জন্য খুবই ভালো। আপনারা বাইরে থেকে যতই জল দিন না কেন, বর্ষার জলে একটা আলাদাই খাওয়ার থাকে, যেটা গাছ খুব পছন্দ করে। তো সেই জন্য আর কাগজ ফুলের গাছ বর্ষার সময় শুধু আপনারা বাড়াতে থাকুন, কোনো রকম কোনো ফুল নেওয়ার চেষ্টা করবেন না, গাছের শেপ নিয়ে আসুন, গাছগুলোকে সুন্দর করে তুলুন। এই সময় যারা কাগজ ফুলের গাছ বসাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বসিয়ে নিতে পারেন, কেননা যেহেতু বর্ষা আসছে, তো সমস্ত গাছ এখন গ্রোথ করবে, গ্রোথের সিজন। তো এই সময় ফুল নেওয়ার কোনো দরকার নেই। আর কাগজ ফুলের গাছের ডালের একটা মারাত্মক বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনারা খাবার দিয়ে দিলেন, কাগজ ফুলের গাছের একটাই ডাল দেখুন লম্বা হয়ে বাড়তে থাকলো। ওটা যদি না আপনারা প্রুনিং করেন, যদি না ওই ডালটার গ্রোথ যদি না আটকে দেন, তাহলে কি হবে, লম্বা হয়ে গিয়ে মাথার মধ্যে একটা গুচ্ছ টাইপের ফুল দিয়ে দেবে। এতে কিন্তু না তো আপনার গাছটাকে দেখতে ভালো লাগবে, না তো ফুল দিলে ভালো লাগবে, কিছুই ভালো লাগবে না। তো অবশ্যই কাটিং করার পরে এভাবে আমি যেরকম করে পিঞ্চিং করছি না, এইভাবে পিঞ্চিং করে দিন। যদি পিঞ্চিং করেন তাহলে গাছটা কী হবে, বুশি হবে, ঝোপালো হবে, তখন ফুল ফুটলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি দেখুন গাছের গোড়া থেকে সমস্ত ঘাসগুলোকে তুলে নিচ্ছি, কেননা এখন আমি খাবার দেব। তো গাছে কি খাবার দেব, আমি এখন জৈবভাবেই একটা খাবার বানিয়েছি, ওটাই বর্ষার আগেটাই দিয়ে দেবো। কেননা এই সময় খাবারটা দিয়ে দিলে বর্ষার সময় জলটা পেলে গাছটা আরও ভালোভাবে গ্রোথ করতে শুরু করবে। তখন আমি কিন্তু শীতের সময় ফুল ভালো করে পাবো। সেপ্টেম্বর মাসে আবার একটু আমি সফট প্রুনিং করবো, এবং তখন আমি খাবার দেবো। তখন কিন্তু আমি কেমিক্যালভাবে খাবারটা দেবো, যেহেতু ফুল আসার সময়, সেই জন্য আমি তখন খাবারটা দেবো। এখন কি খাবারটা দিচ্ছি, কীভাবে তৈরি করবো সেটা দেখাই। এখানে দেখুন ফ্রেন্ড, আমি একটু গোবর নিয়ে নিয়েছি, প্রায় 3 মুঠো মতন গোবর নিয়েছি। আর এখানে 1.5 মুঠো করে বাদাম খোল, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল এবং অ্যাপসম সল্ট, সবগুলোকে 1.5 মুঠো পরিমাণ নিয়ে আমি মিশিয়ে নেব। যেহেতু আমার এগুলো 12 ইঞ্চির টব, সেই জন্য আমি কি করব, 2 মুঠো পরিমাণ খাবার কিন্তু সমস্ত গাছের মধ্যে দেব। এখানে দেখুন আমি পুরোটাই কিন্তু জৈবভাবেই রেডি করছি। গাছের যা যা দরকার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সব কিছুই কিন্তু এই খাবারের মধ্যে আছে। আর নিয়ে নিচ্ছি অ্যাপসম সল্ট। অ্যাপসম সল্টটা কিন্তু গাছের ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, গাছের পাতায় যেহেতু খাবার তৈরি হয়, খাবার উৎপাদনেও সাহায্য করে। আর এই জন্য দেখুন অ্যাপসম সল্টটাকেও এর সঙ্গে অ্যাড করলাম। এগুলোকে আমি মিশিয়ে নিয়ে সমস্ত গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবো। আর এখানে দেখুন আমি এই গাছটাকে কাটাই ছাঁটাই করিনি, কেননা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এই গাছটাকে আমি তখন রেখে দিয়েছিলাম। এটা একটা ছোট্ট গাছ আমি নিয়ে এসে বসিয়েছিলাম, কিন্তু গাছটাকে আমি এলোমেলোভাবে বাড়তে দিয়েছি, তখন কিন্তু কোনো রকম কোনো কাটাই ছাঁটাই করিনি। যেহেতু সরু একটা গাছ নিয়ে এসে বসিয়েছিলাম, সেহেতু শেপ না দিয়েই আমি গাছটাকে এলোমেলোভাবে বাড়তে দিয়েছি। আর একটা কথা, কাগজ ফুলের গাছ কিন্তু রুট বাউন্ড খুব পছন্দ করে। কাগজ ফুলের গাছগুলোকে বারবার ধরে আপনারা রিপোর্টিং করবেন না।
এই একটা ছোট্ট টবের মধ্যেই আপনারা কিন্তু 1-1.5 বছর এই গাছটাকে কাটিয়ে দিতে পারেন, রেখে দিতে পারেন। কাগজ ফুলের গাছের গোড়া যত রুট বাউন্ড হবে তত কিন্তু ফুল ভালো করে আসবে। তো এই জন্য আমি বলবো যে কাগজ ফুলের গাছ যখনই আপনারা বসাবেন তখন এরকম 8 ইঞ্চি 6 ইঞ্চি টবগুলোতে বসান। এটা আমার 6 ইঞ্চির টব, এটাতেই আমি বসিয়ে রেখেছি আজকে 7-8 মাস হলো, এর মধ্যেই আছে। তো এটাকে আমি এখনও 2 বছর মতন এই টবটার মধ্যে রেখে দিতে পারি। তো এখন আমি যে গাছ সারটা বানালাম এই গাছটার মধ্যেও সেই সারটা দিয়ে দেব। যেহেতু এতদিন ধরে কাটিং করিনি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, সেহেতু আমি এখন খাবারগুলো দিয়ে দেবো। এতদিন যদি কাটিং করে দিতাম তাহলে কিন্তু এতদিনে গাছটা খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে যেত ওই গাছগুলোর মতো। আমি কিন্তু ওই গাছগুলোকে আজকে প্রায় 15-16 দিন আগে কাটিং করে দিয়েছিলাম। তো এই খাবারটাই গাছটাকে অবশ্যই দিয়ে দেবো, এবং গাছে দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু জল দিয়ে দেবেন। আজকে পুরো ডিটেলসে ভিডিওটা দিলাম কাগজ ফুলের গাছগুলোকে কীভাবে জুন জুলাই মাসে যত্ন করবেন। এভাবে কিন্তু আপনারা করতে থাকুন, অবশ্যই দেখবেন আপনারাও আপনাদের গাছে সুন্দরভাবে ফুল পাবেন। আর কাগজ ফুলের গাছ খুব হার্ডি প্ল্যান্ট, এর কোনোরকম কোনো রোগ সাধারণত দেখা যায় না। এখন আপনারা শুধু গাছগুলোকে ঝোপালো করতে থাকুন, গাছগুলোকে বাড়াতে থাকুন, কোনো রকম ফুল নেওয়ার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, অবশ্যই খাবার দেওয়ার পরে কিন্তু অবশ্যই কিন্তু গাছে কিন্তু জল দেবেন। আমিও এখানে জল দিয়ে দেবো। আজকে তবে আসি, দেখা হচ্ছে নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।